আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বর্ণিল আয়োজনে সারা দেশে চলছে বর্ষবরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। বাঙালির প্রাণের অনুষ্ঠানকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখার আহ্বান। সুরের মূর্ছনায় রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের বর্ষবরণ। বাঙালির প্রাণের এই উৎসবের রং ছড়িয়ে পড়ুক প্রতিটি অন্তরে, এমনটাই প্রত্যাশা সবার। জনগণের আস্থার মর্যাদা রাখতে চায় সরকার। টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। 22,000 কৃষক পেলেন সরকারের আর্থিক প্রণোদনা। জ্বালানি তেল পেতে গ্রাহকদের ভোগান্তি কমেনি। সার্ভার জটিলতায় কাজ করছে না ফুয়েল অ্যাপ। মজুদের মানসিকতা দূর করার তাগিদ। এবং যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে পার হলো চীনের তেলবাহী জাহাজ। আবারও আলোচনায় বসার আহ্বান পাকিস্তানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। বর্ণিল আয়োজন আর আনন্দ উল্লাসে বাংলার নতুন বছরকে বরণ করছে দেশবাসী। প্রাণের এই উৎসবে উচ্ছ্বসিত হাজারো মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজনে বৈশাখী শোভাযাত্রায়। এতে অংশ নেন দেশ বিদেশের হাজারো মানুষ। তুলে ধরা হয় বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। সাধারণ মানুষ বলছেন, বাঙালির প্রাণের এই অনুষ্ঠান ধর্মীয় কিংবা রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা হোক। নিরঞ্জন দেব ও সজল দেব বর্মনের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চফল। 12 মাসে 13 পার্বণের বাংলাদেশে উৎসব মানেই আনন্দের মেলা, উৎসব মানেই প্রাণের খেলা। বাংলা বর্ষবরণের দিন গোটা দেশ হয়ে ওঠে রঙিন। সবচেয়ে বড় আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রা। বৈশাখের ভোরে পান্তা ইলিশ খেয়ে শোভাযাত্রায় সামিল হন হাজারো মানুষ। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। বৈশাখী শোভাযাত্রার প্রধান মোটিভ হাতি, ঘোড়া, দোতরা, পায়রা, যেগুলোকে শক্তি, শান্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়। বিভিন্ন প্রাণীর মুখোশ এবার দেখা যায়নি। চারুকলার শিক্ষার্থীদের হাতে তৈরি শিল্পকর্ম স্থান পায়। অসাধারণ লাগছে, আমরা খুব উৎসাহিত। এই দিনটার জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম। এই একটাই অনুষ্ঠান, যে কোনো জাতি বর্ণ মানে না, সবাই উৎসবে একসাথে আনন্দ করে। যে নামই হোক, মঙ্গল শোভাযাত্রা হোক, আনন্দ শোভাযাত্রা হোক বা বৈশাখী শোভাযাত্রা হোক, বিষয় তো একটাই। এই যে আমাদের পহেলা বৈশাখ, বাঙালির একটা ঐতিহ্য নিয়ে একটা সুন্দর একটা সবাই এক জায়গায় হওয়া, এটার জন্যই আসা। নতুনভাবে নতুন করে ভালোভাবে সামনের দিনগুলোকে সম্পন্ন করতে পারি। এখানে সিকিউরিটি সিস্টেমও অনেক ভালো। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৈশাখী শোভাযাত্রা রং ছড়ায়। বাংলার হাজার বছরের ঐতিহ্য তুলে ধরার প্রয়াস ছিল আয়োজকদের। অনেক ভালো লাগছে এই মঙ্গল শোভাযাত্রা। সব জেলা থেকে আসছি আমরা। এটার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরতে চাচ্ছি। এখনকার বাচ্চারা যাতে বাঙালির কালচার সম্পর্কে জানতে পারে, এই জন্য এখানে আসা। কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করতে 1556 সালে বাংলা সনের প্রবর্তন করেন সম্রাট আকবর। তখন থেকেই নতুন বছরের প্রথম দিন উদযাপন হয়ে আসছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অংশে। সময়ের সাথে এর রং পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু জৌলুস হারায়নি এতটুকু। চারুকলার এই শোভাযাত্রা শুধু বাংলাদেশের নয়, ইউনেস্কোর স্বীকৃতিতে বিশ্বজুড়ে স্বীকৃত। এমন অনুষ্ঠান দেখে অভিভূত বিদেশিরাও। Very happy to be here amongst all the Bangladeshis to celebrate your new year. Really interesting and fantastic culture. I love it. শুভ বাংলা নববর্ষ। উৎসবের কোনো রং হয় না, তবে এই শোভাযাত্রায় লাগে রাজনীতির রং। সরকার বদলে যায় নাম। সার্বজনীন এ অনুষ্ঠানকে রাজনীতিকরণ কিংবা ধর্মীয় রং না লাগানোর আহ্বান
সাধারণ মানুষের। আমাদের রাজনীতির সাথে মিলালে চলবে না, এটা আসলে আমাদের যারা আমরা শিক্ষার্থী আছি, চারুকলার শিক্ষার্থী আছি বর্তমানে, তাদের জন্য এটা আসলে আলাদাই একটা আনন্দের বিষয়। আমাদের জন্য খুব একটা প্রিয় জায়গা, আমাদের সংস্কৃতিকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। আমাদের মুসলিম দেশ, আমরা সবাই মুসলিম, সেই হিসাবে ইসলামটা মেনটেন করে অনুষ্ঠানগুলো চালানো উচিত। আমরা মূলত চাই শিল্পচর্চার একটা স্বাধীন পরিবেশ তৈরি হোক। কিছু কিছু জায়গায় সেরেক হয়, ওটাকে বলা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় আবার হয় না, তো ওইরকম আমরা কিছু এখানে দেখি না। শোভাযাত্রাটি শাহবাগ, দোয়েল চত্বর, টিএসসি হয়ে চারুকলায় এসে শেষ হয়। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। গানে গানে সুরের মূর্ছনায় বাংলা নতুন বছরকে বরণ করে নিল ছায়ানটের শিল্পীরা। ভোরের আলোয় রমনা বটমূলে ছায়ানটের সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বাংলা বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা। ঐতিহ্যবাহী এই আয়োজনের প্রতিপাদ্য চিত্ত জেথা ভয়শূন্য, উচ্চ জেথা শির। প্রায় 200 শিল্পীর পরিবেশনায় সম্মেলক সঙ্গীত, একক গান ও আবৃত্তি উপভোগ করেছে হাজারো উৎসবপ্রেমী বাঙালি। একরামুল হক পাপনের তোলা ছবিতে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। সুরেলা এই আহ্বানে আজ প্রকৃতির ঘুম ভেঙেছে, ডাক এসেছে নতুন শুরুর। বাংলা নববর্ষের নতুন সকালে গান, কবিতা আর কথনে মুখরিত রমনার বটমূল। কখনো সম্মিলিত, কখনো আবার একক পরিবেশনা। সুরের এক অনন্য স্রোতধারায় বিলীন হয়ে যাচ্ছিল চারপাশ। পয়লা বৈশাখে বর্ণিল সাজে পরিপাটি হয়ে বটমূলে আসেন শিশু, যুবা, বৃদ্ধ, বনিতা, কপত কপতিরা। ছায়ানটের শিল্পীদের সুরের বন্দনায় বৈশাখকে বরণ করে নেয় উৎসবপ্রেমী বাঙালি। বৈশাখ বা ছায়ানটের এই সকালটা তো আমাদের বাঙালি চরিত্রের, আমাদের বাঙালি পরিচয়ের একটা অংশ, সেজন্য প্রতি বছর আসি। প্রতি বছর ছায়ানটের বর্ষবরণে আমরা আসি, এসে পুরো অনুষ্ঠানটা উপভোগ করি, শেষে আমরা জাতীয় সঙ্গীতটা গাই। আমাদের মনে হয় যে আমার সামনের পুরো বছরটার জন্য আমরা শক্তি সঞ্চয় করে যাচ্ছি। আজকে প্রথমবার আমি রমনায় আসছি, আমার খুবই ভালো লাগছে। মেয়েকে নিয়ে এসেছি আমাদের যে বাংলাদেশের যে সংস্কৃতি, সেটা তাদেরকে বোঝানোর জন্য। এবারের পয়লা বৈশাখ আমার জন্য অবশ্যই অনন্য, যেহেতু আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে এসেছি। আমি থাকি অন্য জায়গায়, টাঙ্গাইল থাকি, টাঙ্গাইল থেকে ঢাকায় আসার শুধুমাত্র এটার জন্য তো খুবই ভালো লাগছে। 1433 ভাষা ভিন্ন, তবুও উৎসবের রং ছড়িয়েছে ভিনদেশীদের মনেও। বাংলা সংস্কৃতির মোহে বিমোহিত বিদেশিনীরা। Yeah, I'm loving it. It's really nice. It's fun to see. I just really am enjoying the culture and be able to experience this with the rest of the Bengalis. I'm really happy to be here. It's a beautiful day. বাংলার এই প্রাণের উৎসবের রং ছড়িয়ে পড়ুক প্রতিটি অন্তরে। নতুন বছর জুড়ে ভালো থাকুক প্রতিটি প্রাণ, প্রকৃতি, এমনটাই চাওয়া সবার। পেছনের সকল গ্লানি মুছে ঘুচে যাক মানুষে মানুষে ভেদাভেদ। গানে গানে বর্ষবরণে রমনার বটমূল থেকে এমন বার্তাই দিলেন ছায়ানটের শিল্পীরা। দেশকে ভালোবেসে স্বদেশী সংস্কৃতিকে বুকে ধারণ করে এগিয়ে যাবে বাঙালি। বৈশাখের পয়লা দিনে এমনটাই প্রত্যাশা সবার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার, আর কৃষি কার্ডের মাধ্যমেই তার সূচনা হলো। প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের কাছে পৌঁছানো হবে কৃষক কার্ড। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। উপস্থিত হয়েছেন। বাংলা নববর্ষের প্রথম দিনে উদ্বোধন হলো কৃষক কার্ড। ফ্যামিলি কার্ডের পর নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে কৃষক কার্ড চালু করলো বিএনপি সরকার। এই কার্ডের মাধ্যমে সার, কীটনাশক, যন্ত্রপাতি, ভর্তুকি, প্রণোদনা সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। আবু কায়সারের পরে উদ্বোধন শেষে কৃষকদের হাতে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে যা যা প্রয়োজন তাই করবে সরকার। মাত্র 22,000
কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। মানুষের ভাগ্য পরিবর্তন করা সরকারের লক্ষ্য বলে জানান তিনি। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। এখন আমাদেরকে দেশ গড়ার সময়। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেই জন্যই আমরা বলে থাকি, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে নিয়ে দেশ গড়ার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা এই দেশের প্রত্যেকটি নাগরিক যে পেশার মানুষই হয়ে থাকি না কেন, প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই, নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই, আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব একমাত্র যদি জনগণের সহযোগিতা থাকে, একমাত্র যদি জনগণের সমর্থন থাকে। সেজন্যই আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই। এই কার্ডের মাধ্যমে কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই মন্ত্রকে সামনে নিয়ে কৃষি সেক্টরে আমূল পরিবর্তন আনতে চায় সরকার। তাই ফ্যামিলি কার্ডের পর বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হওয়া, ফসল উৎপাদন বৃদ্ধি ও ন্যায্য মূল্য পেয়ে কৃষকদের মুখে ফুটবে স্বস্তির হাসি, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, টাঙ্গাইল। আবারও পহেলা বৈশাখের খবর। বাংলা বছরের নতুন দিনকে বরণ করতে উৎসবে মেতেছে রাজধানীবাসী। দিনব্যাপী নগর জুড়ে রয়েছে বর্ণাঢ্য নানা আয়োজন। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে বাংলা বছরের প্রথম দিনে ঘুরতে বের হন অনেকে। বায়োস্কোপ আর নাগরদোলার ছন্দে মেতে উঠে ছোট্ট শিশু কিশোররাও। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। বাংলা বছরের প্রথম দিনে বৈশাখী মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। সকাল থেকেই সেখানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় দর্শনার্থীদের পদচারণায়। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে ঘুরতে বের হয়ে খুব ভালো লাগতেছে। আমরা চেষ্টা করতেছি যাতে সেই বাঙালি সংস্কৃতিটা ধরে রাখা যায়। বাবা মায়ের সাথে বৈশাখী মেলায় ঘুরতে আসে ছোট্ট শিশুরা। শুভ নববর্ষ দেখছি, নাগরতলা দেখছি, ট্রেন দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নববর্ষ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণতন্ত্র চর্চার এক প্রকৃত পরিস্থিতি তৈরি হয়েছে। আমি শুভ নববর্ষ জানিয়ে সবার কাছে দোয়া চাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয় বিশেষ নববর্ষ উৎসব এবং বৈশাখী মেলার। নাগরদোলা, কারুশিল্প, বায়োস্কোপ আর নানান বাঙালি সংস্কৃতিতে মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। শহর জুড়ে আজ উৎসবের আমেজ। শুরু হয়েছে বাংলা নতুন বছর 1433। বৈশাখের প্রথম দিনের মতো রঙিন কাটুক বছরের প্রতিটি দিন, এমনটাই প্রত্যাশা বাঙালি সংস্কৃতি প্রেমীদের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, লাঠি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। সারা দেশে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে আয়োজন করা হয় বৈশাখী শোভাযাত্রার। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেন। সিলেটে ব্লু বার্ড স্কুল মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আশা করি যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে আমরা আমাদের প্রবাসীদের পাশে আছি, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটু সহজ এবং সাহায্য করবে। নাটোরে বৈশাখী উৎসবে অংশ নেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। বাংলাদেশি সংস্কৃতি আজকের এই পয়লা বৈশাখের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আবার ফেরত আসবে। খুলনায় ফরেস্ট ঘাট সংলগ্ন বকুলতলায় প্রভাতী সঙ্গীতের মধ্য দিয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়। দেশাত্মবোধক গান ও পঞ্চকবির সঙ্গীতমালা শেষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বরিশাল বিএম স্কুল মাঠে উদীচী ও বরিশাল নাটকের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠানের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শোভাযাত্রা বের করা হয়। পার্বত্য জেলা রাঙামাটিতে পৌরসভা প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকের তালে তালে তরুণ তরুণীরা নেচে গিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়। এছাড়া নওগাঁ, নরসিংদী, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে নববর্ষ পালনের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পহেলা বৈশাখে দেশবাসী সহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক বাণীতে রাষ্ট্রপতি বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই সরকার প্রতিশ্রুতি অনুযায়ী বেশ কিছু জনকল্যাণমুখী ও দূরদর্শী কর্মসূচি চালু করেছে। পহেলা বৈশাখে কৃষক কার্ড কর্মসূচির সূচনা যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করেন রাষ্ট্রপতি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণের যার যার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির অন্তর্নিহিত সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং বহুমতের সহাবস্থানকে সুদৃঢ় করবে। সারা দেশের হাসপাতালগুলোতে কমছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় 32 শিশু নতুন ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 33 শিশু। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগী রয়েছেন 22 জন। জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের ভোগান্তি কমছে না। রোদ বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নাকাল চালকরা। সার্ভার জটিলতায় কাজ করছে না পরীক্ষামূলক ফুয়েল অ্যাপ, এতে নতুন ভোগান্তিতে গ্রাহকরা। এছাড়া রাজধানীর বেশিরভাগ পাম্পে ডিপো থেকে সময় মতো তেল আসছে না। তেল পেলেও তা কয়েক ঘন্টা পর ফুরিয়ে যাচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, মজুত করার মানসিকতা দূর না হলে সংকট কাটবে না। সাজ্জাদ জাহানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কমলেও দেশের বাজারে কমেনি জ্বালানি তেলের ভোগান্তি। পহেলা বৈশাখের ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল প্রত্যাশীদের দীর্ঘ সারি দেখা যায়। 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করে আবার অনেকেই পাচ্ছেন না তেল। এতে গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। 3 থেকে 4 ঘন্টা সিরিয়ালে গেলে ধরেন আমাদের অর্ধেক দিনের ইনকাম শেষ। আর অফিস টাইমে যদি গাড়ি না চলে, অফ টাইমে গাড়ি চলে, তো সেভাবে ইনকাম আসে না আমাদের। আজকে বন্ধের দিন, আজকে চলে আসছি তেল নিতে। আমরা মনে করি তেলের দাম বাড়াবে, সেই সিন্ডিকেটের কারণে তারা এই তেল সংকট দেখাচ্ছে। কয়েকটি পাম্পে পরীক্ষামূলক ফুয়েল পাস চালু করলেও কাজ করছে না সার্ভার। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সবগুলো পাম্প একসাথে খোলা না থাকায় অতিরিক্ত চাপ কমানো সম্ভব হচ্ছে না। আগে তো ধরেন আমরা সারাদিনে 4000 লিটার বিক্রি করতাম, কিন্তু এখন ওই 6000 লিটার তেলে আসে, কিন্তু 4-5 ঘন্টার মধ্যে শেষ। তেল শাখা সত্য মানে লাইনে দাঁড়ায়, সিরিয়ালে দাঁড়ায়, মানে সবসময় তেল
ট্যাঙ্কি ফুল রাখার একটা মানে প্রবণতা চালু হয়ে গেছে। অবৈধ মজুত আর প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ার প্রবণতা ঠেকানো না গেলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছেন অনেকেই। পাটাওয়ালারা এখন আর পাটাও মারে না, এখন সিরিয়াল ধরে তেল নেয়, নিয়ে পর আবার খোলা বাজারে ওরা নিয়ে ট্যাঙ্কি থেকে খুলে বিক্রি করে পাইপ দিয়ে। গ্যাসের গাড়িগুলো মনে করেন যে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে মনে করেন যে মজুত করে রাখতেছে, এরকম আছে অনেক। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তাব দিয়েছে পাকিস্তান, তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন ও তেহরান। এদিকে 5 বছরের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব করেছে ইরান, তবে এ প্রস্তাবে সম্মত নয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে পার হয়েছে চীনা তেলবাহী জাহাজ। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রায় 21 ঘন্টা শান্তি আলোচনা ব্যর্থ হয়। তবে এই বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবারও যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়। মার্কিনদের কাছে সৌদি আরব এবং রাশিয়ার চেয়ে বেশি তেল গ্যাস রয়েছে বলেও দাবি করেন তিনি। Iran is doing absolutely no business. সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের জাহাজ অবরোধ এলাকার কাছাকাছি এলেই সঙ্গে সঙ্গে তা ধ্বংস করা হবে। It's going on. Right now there's no fighting. Right now we have a blockade. ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। The bad news is that we have not reached an agreement. এদিকে তেহরানের দাবি, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ মেনে এবং নির্দিষ্ট টোল প্রদানের মাধ্যমে জাহাজ যাতায়াত করতে পারবে। ইরানের বন্দরগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অবরোধের পরিকল্পনায় সামিল হতে অস্বীকৃতি জানিয়েছেন নেটো মিত্ররা। রয়টার্স জানায়, ব্রিটেন ও ফ্রান্স সহ জোটের প্রধান দেশগুলো স্পষ্ট করেছে তারা এই মুহূর্তে সরাসরি কোনো সংঘাত বা অবরোধে জড়াবে না। মাসুদ রানা, এটিএন বাংলা। রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে জামাতে ইসলামী। দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এই আয়োজন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। এতে নারী, শিশুসহ নানান বয়সের শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় রাজধানীবাসী। শোভাযাত্রায় দেশাত্মবোধক জারি সারি ভাটিয়ালি গান গেয়ে উৎসবে মাতেন তারা। শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। উৎসব মুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছে সালাম স্টিল। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ উদযাপন করা হয়। এ সময় কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক। সেবা দিয়ে উদ্ভাসিত, সকলের জন্য আলোকিত সেবা উইমেন ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে আয়োজন করা হয় বৈশাখী উৎসবের। ধানমন্ডির 27 মুঘল কাবাব হাউসে পান্তা ইলিশ, বাংলা খাবার সহ সারাদিন ব্যাপী চলে নানা আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবা উইমেন ফাউন্ডেশনের সভাপতি তানিয়া শারমিন, সাধারণ সম্পাদক খালেদা পারভিন সহ সকল সদস্যরা। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে মোটেই ভয় পাননি বলে মন্তব্য করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও। তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাবেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আলজিয়াগামী পাপাল বিমানে সাংবাদিকদের এসব কথা বলেন এই ধর্মীয় নেতা। ট্রাম্পের হুমকিতে যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থানের কোনো পরিবর্তন আসেনি বলেও জানান তিনি। ট্রাম্পের সঙ্গে কোনো বিতর্কে জড়াতে চান না পোপ। কিছু মানুষ যেভাবে যীশু খ্রিস্টের বার্তার অপব্যবহার করছে সেটা ঠিক বলে মনে করেন না তিনি। এদিকে নিজের একটি এআই নির্মিত যিশু সদৃশ্য ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি ছবিটি সরিয়ে ফেলেন। এবার খেলার খবর। তিন ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। গতকাল রাত 11টায় ঢাকায় পা রাখে কিউই দলের সদস্যরা। তারপর কড়া নিরাপত্তায় টিম হোটেলে ওঠেন ক্রিকেটাররা। গতকাল আরও এসেছেন 3 জন। তারা নিউজিল্যান্ড এ দলের হয়ে লঙ্কান এ দলের বিপক্ষে খেলছিলেন। রাতের ফ্লাইটে এসেছেন খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টের আরও 22 জন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু 17 এপ্রিল। 20 তারিখ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামে 23 এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। একই মাঠে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ হবে 27 ও 29 এপ্রিল। 2 দলের শেষ টি-20 হবে 2রা মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বর্ণিল আয়োজনে সারা দেশে চলছে বর্ষবরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। বাঙালির প্রাণের অনুষ্ঠানকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখার আহ্বান। সুরের মূর্ছনায় রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের বর্ষবরণ। বাঙালির প্রাণের এই উৎসবের রং ছড়িয়ে পড়ুক প্রতিটি অন্তরে, এমনটি প্রত্যাশা সবার। জনগণের আস্থার মর্যাদা রাখতে চায় সরকার। টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। 22,000 কৃষক পেলেন সরকারের আর্থিক প্রণোদনা। জ্বালানি তেল পেতে গ্রাহকদের ভোগান্তি কমেনি। সার্ভার জটিলতায় কাজ করছে না ফুয়েল অ্যাপ। মজুদের মানসিকতা দূর করার তাগিদ। এবং যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে পার হলো চীনের তেলবাহী জাহাজ। আবারও আলোচনায় বসার আহ্বান পাকিস্তানের। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।